পরের দিন আমার বার্থডে ছিল। ওই দিন বিকেলবেলা তানিয়া আমাকে নদীর পাড়ে ডেকেছিল। আমি সেখানে যাওয়ার পর ও আমাকে একটি ফুল দিয়ে বলে, তুমি কি আমাকে লাভ করো? সেদিন আমি আমার মনকে আর আটকিয়ে রাখতে পারলাম না। আমিও বলে দিলাম, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি কথাটি বলার পরেই তানিয়া আমাকে জড়িয়ে ধরল। এইভাবেই আমাদের শুরু হলো আমাদের ভালোবাসার গল্প। তার সঙ্গে কথা বলা, গল্প করা, চলাফেরা করা, এসব কিছু করতে আমার কেন জানি অনেক ভালো লাগতো। ধীরে ধীরে ওর প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায়। আমার একে অপরের অনেক বেশি ভালোবাসতাম। এইভাবে দিনগুলো আমাদের অনেক সুন্দরভাবে যাচ্ছিল। হঠাৎ সেই দিন রাতে বাবা আমাকে ফোন দিয়ে বলে, তুই ঢাকায় আসো। আমিও বাবার কথা ফেলতে না পেরে পরের দিনেই ঢাকায় চলে গেলাম। সেখানে একা একা ভালো লাগছিল না, শুধু তানিয়ার কথাই মনে পড়ছিল। তাই এক সপ্তাহ পরে আবার বাসায় আসলাম। বাসায় এসে হঠাৎ খেয়াল করলাম আমার বাসায় তানিয়াকে আর দেখা যায় না। খুব অবাক লাগলো। ওকে জিজ্ঞেস করতে কিছুই বলল না। শেষে আমার ছোট বোনের কাছ থেকে শুনলাম কাহিনী। আমি যেদিন ঢাকায় যাই সেদিন আমার এক খালাতো বোন এসেছিল। আমি তার আগমন টের পাইনি। আমার ঘরের দরজায় দাঁড়িয়ে সে আমাকে আর তানিয়াকে একসঙ্গে দেখতে পায়। সে আমাদের ভালোবাসার বিষয়টি বুঝতে পারে। পরবর্তীতে আমি চলে গেলে বাসায় এসে আম্মুকে সব কথা বলে দেয়। আর তারপর আম্মু তানিয়ার সঙ্গে কথা বলাই বন্ধ করে দেয়। তানিয়াও বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে, তাই সে আমাদের বাসায় আসে না। মনে হলো নিজের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। সব শুনে আমি পাথরের মতো চুপ করে বসে রইলাম। আগের মতো বাইরে বেরোতে যাওয়া বন্ধ হয়ে গেল। মাঝে মাঝে আমি ওদের বাসায় যেতাম ঠিকই, কিন্তু তানিয়া আর আমাদের বাসায় আসতো না। এদিকে আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেল। না বলা এক যন্ত্রণা নিয়ে কলেজে ফিরে গেলাম। এসে কয়েকদিনের মধ্যেই টের পেলাম জীবনের প্রথমবারের মতো আমি সত্যি সত্যি কাউকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। কলেজে এসে অনেক দিন পর প্রিয় বন্ধুগুলোকে দেখে খুব ভালো লাগলো। ছুটিতে কে কী করেছে, কে কার সঙ্গে প্রেম করেছে, সব কিছু জানাজানি হলো। দিনের বেলা আমাদের এভাবেই কেটে যায়, কিন্তু রাত হলেই তানিয়ার কথা আমার মনে পড়ে। তানিয়াকে তো বলতে পারি না আমি। তানিয়ার সঙ্গে কাটানো সেই দিনগুলোর কথা বারবার মনে পড়ে। সেই সময় আমার মনে একটাই প্রশ্ন জাগে, আমি যে তানিয়াকে এইভাবে মিস করি, সেও কি আমাকে মিস করে? তার কি আমার কথা এইভাবে মনে পড়ে? এইভাবেই চলে যায় আমার দিনগুলো। ক্লাস 11-এর প্রথম টার্ম পরীক্ষা দেওয়ার পরে আমি বাড়িতে চলে আসলাম আবারও ছুটি কাটাতে। শুরু হলো আমার অপেক্ষার দ্বিতীয় প্রহর। প্রতিটা দিন বাইরে থেকে বাসায় এলেই রাস্তা থেকে আগে ওর ঘরের জানালার দিকে তাকাতাম। যখন দেখতাম জানালাটা বন্ধ, সাথে সাথেই আমার মনটি খারাপ হয়ে যেত। বাসায় আর কিছুই ভালো লাগতো না। সারাদিন মনমরা হয়ে পড়ে থাকতাম। আমার বিষয়টা মা বুঝতে পারতো, কিন্তু কিছুই বলতো না। আমিও চাইতাম না আমার মায়ের সঙ্গে এই নিয়ে কোনো কথা হোক। অন্য প্রতি বছর রোজার ছুটিতে বাড়িতে এলে খুব ভালো লাগতো। একটানা এতদিন ছুটির মজাই আলাদা। কিন্তু এই প্রথমবার মনে হলো ছুটির আসল আনন্দ উৎস হারিয়ে গেছে। এইভাবেই চলে গেল 20 দিন। একদিন বিকেলে প্রাইভেট পড়ে আসার সময় জানালার দিকে তাকিয়ে দেখি ওর জানালা দুটো খোলা। সঙ্গে সঙ্গেই আমার মুখ উজ্জ্বল হয়ে গেল। দৌড়ে বাসায় গেলাম। বাসায় এসেই সামনে গিয়ে দাঁড়াতে জিজ্ঞেস করলো, কেমন আছো? অজানা অভিমানে আমার কোনো কথা বলার ইচ্ছে হলো না। ও বুঝতে পারলো আমি রাগ করে আছি, তাই ও আমাকে জড়িয়ে ধরলো। সাথে সাথেই আমার রাগ চলে গেল। আমরা আবারও সেই আগের মতন গল্প করি, দুইজনে একসঙ্গে চলাফেরা করি, আড্ডা দেই। সব খারাপ লাগা ভালো হয়ে গেল। আমার এতদিনের খারাপ লাগা, এতদিনের রাগ সব কমে গেল। তার প্রতি এত ভালোবাসা ছিল আমার, আমি নিজেও এটা আগে থেকে জানতাম না। তখন আমার মনে হতো তখন আমার থেকে খুশি আর কেউ ছিল না। এইভাবেই চলতে থাকলো আমাদের অসম ভালোবাসা। কিছুদিন পর তার রেজাল্ট দিল। তার রেজাল্ট খুব একটা ভালো না হলেও বেশি একটা খারাপ না। সে আমাকে বলল, তুমি কি আমার রেজাল্টে খুশি হয়েছো? আমি মন থেকে বললাম, হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি।